আপনি কি নতুন কোনো ব্যবসা শুরু করেছেন অথবা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন? তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে এমন কিছু টিপস থাকবে যেগুলো জানাটা আপনার খুবই প্রয়োজনীয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আগে একটা সময় ছিল যখন ব্যবসা মানে ছিল ওই একটা দোকান ঘর নিয়ে বসা এবং কিছু লিফলেটিং করা, কিছু হ্যান্ডবিল এবং ব্যানার যাকে বলা হয়, ব্যানার টানানো। তো সেখান থেকে কাস্টমার আসতো, কিন্তু এখন কিন্তু সেই ব্যবসার মডেল কিন্তু পুরনো হয়ে গেছে। এখন আপনি যদি ভাবেন 2026-27 এসেও আপনি শুধুমাত্র একটা ব্যবসাকে, একটা দোকান ঘর খুলবেন এবং কিছু ব্যানার লাগাবেন, কিছু লিফলেটিং করবেন আর আপনার কাস্টমার ভিড় আপনার দোকানে এসে উপচে পড়বে, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। এই ভুল ধারণাটা থেকে বেরোতে হবে এবং আপনাকে কিন্তু 2026-এর এই নতুন ট্রেন্ডকে ফলো করতে হবে এবং আপনার ব্যবসাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো প্রথম কথা বলি, যদি আপনার কোনো দোকান থেকে থাকে বা কোনো ব্যবসা আপনি ঘর থেকেও চাইলে এখন করতে পারেন। এখন কিন্তু এটা নয় যে শুধুমাত্র দোকান থাকলেই আপনি ব্যবসা করতে পারবেন, তাছাড়া নয়। একেবারেই এইটা সম্পূর্ণ ভুল কথা। আপনি চাইলে আপনার ঘর থেকেও ব্যবসা শুরু করতে পারেন। আপনি অনলাইনে আপনার ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারেন। তো কিভাবে, তার পুরো স্টেপ বাই স্টেপ আমি বলবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন এবং অবশ্যই যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় লাইক করে আমাদের সাপোর্ট করবেন, এইভাবে আরও এরকম অন্যান্য ভিডিও পেতে হলে। তো যাই হোক, চলুন এবার আসল কথায় আসা যাক। তো আপনি যদি চাইছেন যে একটা নতুন ব্যবসা শুরু করবেন, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কিসের ব্যবসা শুরু করতে চান বা কি রিলেটেড বিজনেস আপনি করতে চান, সেটা আপনাকে সবার আগে ঠিক করতে হবে। আপনার নিজস্ব একটা নিশ আছে নিশ্চয়ই। এখন এসে আপনি সব মিক্স একটা দোকান আপনি যদি খুলে বসেন, এক জেরক্স, সেখানে আপনার কোল্ড ড্রিঙ্কসও বিক্রি হচ্ছে, তাহলে নিশ্চয়ই কাস্টমার কনফিউজ হয়ে যাবে যে এটা আদৌ কিসের দোকান। তো আপনাকে আগে যেটাই আপনি করতে চান সেটা কিন্তু স্টাবলিশ করতে হবে। অনেকেই আছে যে একটা মোবাইল রিচার্জ দিয়ে শুরু করলো, কিন্তু সেই দোকান চলছে না দেখে তার পাশাপাশি সেখানে আবার চিপস চুকিয়ে দিল। তো সেইটা কিন্তু বিজনেস ফর্মুলা নয়। অর্থাৎ আপনাকে কিন্তু যেটা আপনি করবেন সেটাকে আপনাকে ব্র্যান্ডিংয়ে পরিণত করতে হবে। তো আপনি সেটা দোকান থেকে করুন, আপনি আপনার ঘর থেকে করুন, যেভাবেই। তো আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে যে আপনার বিজনেসের যে মেন, আপনার বিজনেসটা কিসে সেইটার উপরই আপনাকে ফোকাস করতে হবে। সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে যে আপনাকে স্টাডি করতে হবে মার্কেটে সেটার ভ্যালু কতটা। বেশ কিছু জিনিস আছে যেটা এখন কিন্তু নতুন ট্রেন্ডে এখন সেই বিজনেসগুলো চলছে। আর সব বিজনেস কিন্তু সেইভাবে চলে না, সাকসেস পায় না, কারণ হাজার একটা কম্পিটিশন আছে মার্কেটে। তো সেই কম্পিটিশন থেকে বেরিয়ে এমন কিছু ট্রেন্ডকে আপনাকে ফলো করতে হবে যেটা আপনার জন্য সুইটেবল। অবশ্যই আমি এই রকম একটি ভিডিও আনবো যেখানে এখনের ট্রেন্ড অনুযায়ী 6টা বিজনেস ক্যাটাগরি আমি আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু এই ভিডিওটাতে সেটা করলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট যে ভিডিও আসবে তাতে অবশ্যই আমি আলোচনা করব যে কি কি সেই বিজনেস যেটা 2026-এ দাঁড়িয়ে আপনি করতে পারেন বা 2027-এও দাঁড়িয়ে আপনি কিন্তু করতে পারেন, যেটা আপনাকে অবশ্যই সাকসেস এনে দেবে। তো যাই হোক, সেটাকে সরিয়ে রেখে আপাতত আমি বলছি যে আপনি যেটা করতে চাইছেন আগে সেটাকে আপনাকে ঠিক করতে হবে। দেন সেটার মার্কেট ভ্যালু আপনাকে দেখতে হবে, সেটা নিয়ে স্টাডি করতে হবে এবং মার্কেটে কীরকম কী চলছে, সেটার ডিমান্ড কতটা আছে, সেই প্রোডাক্ট আপনি কোথা থেকে তুলবেন, কি প্রাইসে বিক্রি করবেন, এইগুলো আপনাকে কিন্তু মার্কেট সার্ভে করে জানতে হবে। এবং একটা অবশ্যই নোট ডাউন করবেন যে আপনার কেনা প্রাইস, আপনি যে প্রাইসে সেল করতে পারবেন, এবং সেটা অতি অবশ্যই কিন্তু মার্কেট কম্পিটিশন দেখে, না হলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তো সেইভাবে করে আপনি একটা ডেটাবেস তৈরি করবেন যে আমি এই প্রাইসে লাস্ট দিতে পারবো। তো সেক্ষেত্রে আপনার কি প্রফিট থাকছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এবং প্রফিট কিন্তু শুধু আপনি সাপোজ ভাবুন যে একটা প্রোডাক্ট 1 টাকা দিয়ে কিনলেন, আপনি সেইটা দেখছেন যে আশেপাশে সবাই লোক 2 টাকায় বিক্রি করছে, আপনি তার থেকে একটু কমে আপনি 1.5 টাকায় ছেড়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভাবলেন 50 পয়সা আপনার লাভ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে 50 পয়সাটা প্রফিট করছেন সেটা কিন্তু আপনার মার্কেটিংয়ে লেগে যাচ্ছে। সুতরাং আপনি কিন্তু লসে রান করছেন, অর্থাৎ আপনাকে কিন্তু সেটাও দেখতে হবে। তো সেই দেখে কম্পিটিশনের থেকে আপনি 20 পয়সা যদি কম দেন, অর্থাৎ 2 টাকা আপনি 1 টাকা 80-তেও যদি দেন, তাহলেও আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু হ্যাঁ, থার্ড স্টেপ যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিংয়ের জায়গায় অনেকেই কিন্তু মার খেয়ে যায় এবং যে কারণে বিজনেসকে সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারে না। তাই মার্কেটিংটা কিন্তু অতি অবশ্যই ভালোভাবে করতে হবে এবং মার্কেটিংয়ের জন্য একটা আলাদা বাজেট রাখাটা খুবই জরুরি।
কারণ এই মার্কেটিংই কিন্তু আপনার ব্যবসাকে সাকসেস এনে দেবে। এখন এই সময় মার্কেটিং ছাড়া কিছু চলে না। এবার আসি ফোর্থ স্টেপে, যেখানে মার্কেটিং সম্বন্ধে আপনাদের বলবো যে মার্কেটিংটা আপনি কিভাবে করবেন। ওই যে বললাম যে এখন কিন্তু সেই সময়টা নেই যেখানে আপনি শুধু একটা কিছু লিফলেট ছাপাবেন এবং একটা ব্যানার লাগাবেন দোকানের সামনে, তাতেই আপনার হয়ে যাবে। এখন আপনাকে যদি মার্কেটিং করতে হয়, সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাড রান করাতে হবে। কিভাবে অ্যাড রান করাবেন, কি করবেন, সব ডিটেলস আমি দেব এই ভিডিওতে। একটা ভিডিওতে সব দেওয়া সম্ভব নয়, তাই আমি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আলাদা করে আনবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটা দেবো। সেখানে আপনি শিখতে পারবেন মার্কেটিং সম্বন্ধে, এবং আপনার যে দোকান বা আপনার যে ব্যবসা সেটাকে যদি আপনি অনলাইনেও মার্কেট করতে চান বা অনলাইনে সেল করতে চান বা অনলাইনে লিস্টিং করতে চান, সেগুলো আমি সব কিন্তু একের পর এক ভিডিও এই চ্যানেলেই আনবো। তাই সব বিজনেস রিলেটেড যে কোনো কিছুর জন্য এই চ্যানেলটাকে ফলো করুন, তো আপনার ব্যবসাও অবশ্যই সফলতা পাবে। তো আপনাকে মার্কেটিং কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর হতে হবে এবং সেখানে আপনাকে অ্যাড রান করাতে হবে, তাহলেই আপনার ব্যবসা কিন্তু সফলতা পাবে এবং সেখান থেকে আপনার প্রচুর কাস্টমার আসবে। আর হ্যাঁ, তার পাশাপাশি বলে রাখি যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মার্কেটিং করতে হলে আপনার ব্যবসার ব্র্যান্ডিং কিন্তু করতে হবে ভালো করে। এই ব্র্যান্ডিং কি করে করবেন, অবশ্যই আপনাকে যে ফেসবুক পেজ একটা খুলতে হবে, সেখানে আপনার যে বিজনেসের বা দোকানের যে নাম, সেই নাম দিয়ে আপনাকে পেজটা খুলতে হবে এবং সেখানে আপনার নিজস্ব একটা লোগো থাকা দরকার। আপনি যদি অবশ্যই লোগো ডিজাইন করাতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তো আমরা কিন্তু সেই সমস্ত ডিজাইনগুলো করে থাকি। শুধু লোগো নয়, আপনি যদি চান আপনার দোকানকে আরও প্রফেশনাল মোডে দেখাতে, আপনার ধরুন কর্মচারী আছে কি আপনি নিজে সেল করেন, সেক্ষেত্রে আপনি যখন দোকানে বসেন বা যদি আপনার দোকান না থেকে থাকে, আপনি ধরুন সোশ্যাল মিডিয়াতে লাইভ হচ্ছেন এবং দোকানে আপনার যে ব্র্যান্ড সেটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন পাবলিকের কাছে, সেক্ষেত্রে আপনার প্রয়োজন যেটা সেটা হলো একটা কাস্টমাইজ টি শার্ট। সাপোজ ধরুন এই টি শার্টটা একটি কোম্পানির, এবং এই কোম্পানি আপনি চাইলে আপনার এই চেস্ট সাইজের লোগো এইখানে থাকবে এবং সেই ধরনের টি শার্ট পরে আপনি যখন রিপ্রেজেন্ট করবেন তখন আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আপনারা দেখলেন একটি টি শার্ট আমরা দেখালাম, এবং শুধু সেরকমই নয়, আপনি যদি আরও প্রফেশনাল মুডে যদি চান, দেখুন এই যে একটি টি শার্টকে দেখছেন এখানে হোয়াইট একটি পোলো টি শার্ট, এই পোলো টি শার্টের মধ্যেও কিন্তু আপনার ব্র্যান্ডিংয়ের যে লোগো, এই লোগো আপনি দেখতে পাচ্ছেন। একটি ক্যাফে তাদের লোগো দেওয়া কিছু টি শার্ট প্রিন্ট করেছি, আমি এটা স্যাম্পলের জন্য রেখেছি। এখানে কিন্তু পিছনে আপনার দোকানের নাম লেখা থাকবে এবং চেস্ট সাইডে আপনার এরকম ধরনের লোগো কিন্তু প্রিন্ট হবে। শুধু টি শার্ট নয়, আপনি চাইলে যেরকম আমাদের নিজস্ব সিসিস প্রিন্টিং হাউসের মাউস প্যাডের মধ্যে আমাদের লোগোটি প্রিন্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই ধরনের শুধু মাউস প্যাড নয়, আপনি চাইলে টুপি, কফি মগ এর উপরও প্রিন্ট করাতে পারেন এবং আপনাদের যে ব্র্যান্ডের লোগো দেওয়ার এইরকম প্রিন্ট করিয়ে আপনি প্রফেশনাল মোডে আপনি আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারেন। তো অতি অবশ্যই এরকম ধরনের কাস্টমাইজ প্রিন্টিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে আপনি কিভাবে অ্যাড রান করবেন, কিভাবে মার্কেটিং করাবেন, কি করে আপনার বিজনেসকে লিস্টিং করাবেন, এই সব কিছু নিয়ে আমরা একের পর এক ভিডিও আনবো এবং সেখানে আপনাকে সম্পূর্ণ যে ডিজিটাল মার্কেটিং কোর্স হয়, অনেকে বিশাল মোটা টাকা দিয়ে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স শেখে, তার কিছু দরকার নেই। সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাকে গাইড করব। সাথে থাকুন, জুড়ে থাকুন সিসিস প্রিন্টিং হাউসের সাথে। ধন্যবাদ।